হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ এবং স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা কথাবার্তা বলবো যে জিনিসটা নিয়ে, সেটা হচ্ছে তোমাদের এখন বর্তমানকার একদম জাতীয় একটা প্রশ্ন। তোমরা বারবার খালি জিজ্ঞাসা করতেছো, ভাইয়া নার্সিং ভর্তি পরীক্ষা কবে হবে, নার্সিং ভর্তি পরীক্ষা কি জানুয়ারিতে হবে, নার্সিং ভর্তি পরীক্ষা কি মার্চে হবে, নার্সিং ভর্তি পরীক্ষা কি ঈদের পরে হবে নাকি ঈদের আগে হবে, নির্বাচনের পরে হবে নাকি নির্বাচনের আগে হবে, এই জিনিসগুলো নিয়ে আজকের এই ভিডিওটা দেখার পরে আশা করি এই প্রশ্নটা তোমাকে আর কাউকে করা লাগবে না, তুমি নিজেই হচ্ছে সব কিছু জানতে পারবা। ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সেই গুরুত্বপূর্ণ কথাগুলো বলার চেষ্টা করব, সেই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? এখন দেখো ভাইয়া, নার্সিং যে অ্যাডমিশন টেস্ট বা নার্সিং যে ভর্তি পরীক্ষা, সেটা আসলে কিসের উপর ডিপেন্ড করে? সেটা ডিপেন্ড করে মেডিকেল এবং ডেন্টাল অ্যাডমিশন টেস্টের উপর, তাই না? আমরা আমাদের মেডিকেল এবং ডেন্টাল অ্যাডমিশন টেস্টের উপরই কিন্তু ডিপেন্ড করে নার্সিং অ্যাডমিশন টেস্ট বা নার্সিং ভর্তি পরীক্ষা। এখন এই মেডিকেল এবং ডেন্টাল অ্যাডমিশন টেস্ট এই বছর কি হয়েছে, প্রতি বছর মেডিকেল অ্যাডমিশন টেস্ট হয়, অনেকদিন পরে ডেন্টাল অ্যাডমিশন টেস্ট হয়। এই বছর কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবং ডেন্টাল অ্যাডমিশন টেস্ট দুইটাই কখন হবে? দুইটাই হবে 12 ডিসেম্বর। এখানে কিন্তু একটা প্যাচ লেগে গেছে, যেহেতু একই তারিখে 12 ডিসেম্বর মেডিকেল এবং ডেন্টাল অ্যাডমিশন টেস্ট হবে, যার কারণে এখন কিন্তু তোমাদের একটা প্রবলেম আছে। দেখো, এমনিতে নর্মাল যদি হিসাব আমি তোমাকে বলি, নর্মালি নার্সিং অ্যাডমিশন টেস্ট হওয়ার কথা হচ্ছে গিয়ে তোমার এপ্রিল কিংবা মেতে, বা এপ্রিল মানে এবার যে ঈদ আছে, রোজার ঈদ, ঈদ উল ফিতরের পরেই কিন্তু তোমার নার্সিং অ্যাডমিশন টেস্ট হওয়ার কথা নর্মাল হিসাব অনুযায়ী। বাট এই বছর কিন্তু একটা প্যাচ আছে। এই বছর দেখছো সবগুলো অ্যাডমিশন টেস্ট কিন্তু অনেক বেশি আগায় নিয়ে আসছে, 2 মাসের মতো আগায় নিয়ে আসছে। তো যার কারণে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তখন কিন্তু জানুয়ারিতে অ্যাডমিশন টেস্ট হওয়ার একটা ক্ষীণ সম্ভাবনা থাকবে। সেই ক্ষেত্রে যদি জানুয়ারিতে হয়, যদি এই সম্ভাবনাটা কম এখন পর্যন্ত, বাট হওয়ার খুব ভালো একটা পসিবিলিটি আছে। অনেকে কিন্তু এই ব্যাপারগুলো জানে না। যদি তুমি ভালো মতো এখন প্রিপারেশন না নাও, তাহলে কিন্তু বাস খাবা, মারা খাবা একদম। ঠিক আছে? এটা হচ্ছে সত্য কথা। 21 অথবা 28 খুব সম্ভবত, এই 21 অথবা 28 জানুয়ারি, এই 2 দিনই খুব সম্ভবত হচ্ছে কি তোমার শুক্রবার। দেখো, আমার এটাতে একটু মিস্টেক হইতে পারে, 21 তারিখ অথবা 28 তারিখ এগুলো শুক্রবার ছাড়া অন্য তারিখ হইলে তোমরা একটু শুক্রবার দেখবা। 21 অথবা 28 জানুয়ারি এই দুইটা ডেটে কিন্তু নার্সিং অ্যাডমিশন টেস্ট হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে? এটা কিন্তু তোমাকে কেউ বলতে পারবে না, কারো কাছে ইনফরমেশন। এটা হওয়ার একটা সম্ভাবনা আছে, বাট এই সম্ভাবনাটা কম। বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে তোমার ঈদ উল ফিতরের পরে। বাট সামহাউ সবগুলো অ্যাডমিশন টেস্ট যেভাবে নিয়ে আগায় নিয়ে আসছে, এইভাবে যদি তোমার অ্যাডমিশন টেস্টও এই 21 জানুয়ারিতে বা 28 জানুয়ারিতে নিয়ে আসে, তাহলে তুমি একটু বুকে হাত দিয়ে বলো তো, তোমার কি সিলেবাস শেষ হয়েছে, তোমার কি প্রিপারেশন কমপ্লিট হয়েছে? আমি জানি তোমাদের ম্যাক্সিমামের সিলেবাস বা প্রিপারেশনটা কমপ্লিট হয় নাই। তখন কি করবা? যদি তোমার সিলেবাস কমপ্লিট না হয়, যদি তোমার প্রিপারেশন কমপ্লিট না হয়, তাহলে কি করবা? তুমি যে এই ভাই এক্সাম কবে হবে এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করতেছো, এগুলা কি চিন্তা ভাবনা করা তোমার উচিত? পরীক্ষা যখনই হোক, তোমার টার্গেট থাকতে হবে একটা, যে আমি আমার 100% প্রিপারেশন ইনশিওর করে ফেলছি। এখন পরীক্ষা যখনই হোক, তোমার ঠিক টার্গেট থাকতে হবে, তোমার প্রিপারেশনটাকে ইনশিওর করতে হবে, পরীক্ষা নিয়ে চিন্তা করা যাবে না। এখন প্রিপারেশনটা ইনশিওর করার জন্য কী করতে হবে ভাইয়া? ভালো প্রস্তুতি নিতে হবে। সেই ক্ষেত্রে কী করা যায়? সেই ক্ষেত্রে হচ্ছে তুমি আমাদের কোর্সে ভর্তি হতে পারো। দেখো, আমাদের যে হালকেনস্টেড নার্সিং চ্যাম্পিয়ন বেচ 2025 পাওয়ার্ড বাই নিউট্রন বিডি, সেখানে আসলে কী আছে? সেখানে হচ্ছে 120টার অধিক টপিক ওয়াইজ ক্লাস আছে, তাই না? 120টার অধিক টপিক ওয়াইজ ক্লাস। তারপরে আরও হচ্ছে গিয়ে তোমার 15টার অধিক হচ্ছে কোশ্চেন সলভিং লাইভ ক্লাস, 15টার অধিক হচ্ছে প্রবলেম সলভিং লাইভ ক্লাস, তারপরে 10টার অধিক হচ্ছে সাজেশন প্লাস রিভিশন ক্লাস, তাই না? টোটাল দেখো, এখন টোটাল হইলে 160টার অধিক ক্লাস আছে। এখন ভাই, এত টাইম কি আছে আমার এই 160টার অধিক ক্লাস করার জন্য? দেখো, আমাদের যে টপিক ওয়াইজ কমপ্লিট ক্লাস, এটা বাংলাদেশের মধ্যে নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য যত প্রতিষ্ঠান পড়ে, একমাত্র আমাদেরই হচ্ছে এরকম সুযোগ আছে, যেখানে তুমি ডাউনলোড করে অফলাইনে দেখতে পারবা। এখানে কোনো আজগুবি অতিরিক্ত কিচ্ছু নাই, জাস্ট তোমার প্রয়োজনীয় জিনিস। এটা কিন্তু সবাই দেখবা 3 ঘন্টায় যা পড়াইতেছে, আমরা 1 ঘন্টায় তা পড়াইতেছি, কারণ এখানে কোনো ডিস্ট্রাকশন নাই। এই টপিক ওয়াইজ ক্লাসগুলো কোনো ডিস্ট্রাক্টেড না, বুঝছো? তারপরে হচ্ছে এই কোর্সে তো আরও অনেক কিছুই থাকতেছে, 200+ পরীক্ষার সাথে অনেক কিছুই থাকতেছে, তাই না? আমাদের কিউ নার্সিং আইস মেগা বুকের পিডিএফ থাকবে, 1-to-1 গাইডেন্স থাকবে। যেই টিচাররা, মানে আমাদের যেই টিচাররা, এরা কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষা দেশসেরা হয়েছে, দেশসেরা প্রতিষ্ঠান ঢাকা নার্সিং কলেজে পড়তেছে, এরকমই, তাই না? সো এখান থেকে তুমি 1-to-1 গাইডেন্স পাবা, তো এই কোর্সে ভর্তি হয়ে যাইতে পারো। এছাড়া তুমি আমাদের কিউএনএ নার্সিং অ্যানালাইসিস মেগা বুক, এই বইটা হচ্ছে কিনতে পারো। এই বইয়ের দাম বেশি হলেও একদম প্রিসাইজ, যা গুরুত্বপূর্ণ শুধু তা দেওয়া, যাতে 2 মাসে একদম সব কিছু কাভার করতে পারো। এই জন্য আমাদের বই বেস্ট, আমাদের কোর্স বেস্ট। এছাড়া ভাই, এখন তোমার হচ্ছে বেশি বেশি পরীক্ষা যদি দিতে চাও,
পরীক্ষার জন্য কি করতে পারো ভাইয়া, আমাদের এক্সাম বেঁচে ভর্তি হতে পারো, ঠিক আছে। পরীক্ষার জন্য একদম 20,000-এর অধিক প্রশ্ন আছে, মনে করো প্রত্যেকটা টপিক, সাপোজ মনে করো বাংলার সন্ধি, এই টপিক থেকে বিগত বছরগুলোতে 200-250টা প্রশ্ন আসছে, ওগুলোকে তুমি হচ্ছে প্র্যাকটিস আকারে পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তুমি যেই কাজটা করবা, এই নাম্বার 01612065972, ঠিক আছে, এই নাম্বারটা একটু মানে ইয়া করে নাও, 01612065972, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে নক করে হচ্ছে তুমি যেখানে ভর্তি হইতে চাও সেটার ব্যাপারে বলে দিবা, ঠিক আছে। দেখো ভাই, পরীক্ষা যখনই হোক তোমার উচিত হচ্ছে তোমার প্রিপারেশনটাকে এনশিওর করা, ঠিক আছে। সেই ক্ষেত্রে এই কোর্সগুলা তোমার জন্য বেস্ট অপশন হতে পারে। তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি আমাদের একটা ফ্রি ক্লাস করো, তুমি ভাইয়ার একটা ক্লাস করো, আমাদের প্রতিষ্ঠানে একটা ক্লাস করে দেখবা এইখানে কতটা হচ্ছে প্রিসাইজলি পড়ানো হচ্ছে। এখানে কিন্তু অতিরিক্ত কিছু নাই যেখানে তোমার হচ্ছে ডিস্ট্রাক্টেড হবে, যেখানে হচ্ছে তোমার প্রিপারেশনটা আরও বেশি বাধা হয়ে যাবে। এটা স্মার্ট ওয়েতে শর্টকাট টেকনিকের মাধ্যমে কীভাবে হচ্ছে প্রিপারেশনটাকে সহজ করা যায় সেই চেষ্টাটুকু আমরা করেছি। তোমাদের সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবা। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।